এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ আমরা আমাদের অঙ্ক বই থেকে নতুন চ্যাপ্টারের অঙ্ক করব। তোমরা প্রত্যেকে পেজ নম্বর 21 খোলো। দেখো, আজকে আমরা গুণ করব। গুণ তোমরা এর আগে 1-2তে শিখে এসেছো। তোমরা অনেকেই গুণের চিহ্নও জানো। আর গুণ হলো যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়া, অর্থাৎ বারবার যোগ না করে আমরা কি করতে পারি, গুণ করতে পারি। এই ধরনের অঙ্ক তোমরা কিন্তু তোমাদের মেন্টাল ম্যাথেও করে এসেছো। যেমন ধরো, আমাদের 5টা 5 যোগ করতে দিল। আমরা বারবার এই 5টা 5 যোগ না করে কি করব, 5 গুণিত 1 2 3 4 5। তাহলে 5 5 10, 5 15, 5 20, 5 25। এইভাবেও যেমন 25 বেরোয়, আবার 5 × 5 করলেও কিন্তু 25 হয়। তাহলে বারবার যোগ না করে আমরা সংক্ষেপে কি করি, গুণ করি। তাহলে গুণ হলো যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়া। এ থেকেই তাহলে বোঝা যায় গুণ করলে কিন্তু পরিমাণে বাড়ে। আমরা যেমন জানি যোগ করলে পরিমাণে বাড়ে, বিয়োগ করলে পরিমাণে কমে, একইভাবে গুণ করলেও পরিমাণে বাড়ে। এবার গুণের 3টি অংশ। প্রথমটা হচ্ছে যাকে গুণ করা হয়, 5কে গুণ করা হয়, এটা হচ্ছে গুণ্য। 5কে 5 দিয়ে গুণ করা হচ্ছে, এটা হচ্ছে গুণক। আর যে উত্তরটা বের হয় সেটা হচ্ছে গুণফল। দেখো এরপর কি আছে, গুণফল সমান গুণ্য ইন্টু গুণক। এটাই হলো, এখানে যদি আমি গুণ লিখে দিই তাহলে গুণ্য গুণিত গুণক সমান গুণফল। এগুলো তোমরা প্রত্যেকে ভালো করে বাড়িতে পড়বে। এখানে গুণ করার কিছু নিয়ম দেওয়া আছে। দেখো কি বলেছে, গুণের সংখ্যাটি ওপরে থাকে, গুণকটি নিচে থাকে। অর্থাৎ এখানে আমি তোমাদের পাশাপাশি দেখালাম। যদি উপর নিচে করে টুকি তাহলে এই গুণ্যটা উপরে বসবে, গুণকটা বসবে নিচে। এরপর বলেছে গুণকের অঙ্কগুলি গুণ্যের নিচে ডান দিক থেকে ঠিক একক দশক প্রভৃতির ঘরে ঠিক মতো লিখতে হবে। অর্থাৎ এর আগে যেমন যোগ বিয়োগ শিখেছো সেইভাবেই একক থেকে সাজাতে সাজাতে আমাদের যেতে হবে। এবার গুণকের বাম দিকে গুণ চিহ্ন দিয়ে নিচে একটি লাইন টানো। দেখো এখানে গুণ চিহ্ন দিয়েছি, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ সবের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে না, যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে আমরা চিহ্নটা বাম দিকেই দিই এবং তার নিচে একটা লাইন টেনে আমরা এবার গুণ করা শুরু করি। এগুলো তোমরা প্রত্যেকে ভালো করে নিয়মগুলো পড়বে। এবার প্রত্যেকে তোমরা তোমাদের বইতে পেজ নম্বর 26 খোলো। এবার আমরা কিছু গুণ করা দেখব, যে গুণটা কিভাবে আমরা করব। একেরটা দেখো বলেছে গুণফল নির্ণয় করো। চলো আমরা ক্ষয়ের অঙ্কটা দেখি। কি বলেছে, 218 গুণ 25। দেখো এখানে সাজিয়ে নিয়েছি। গুণ করা মানে হচ্ছে আমাদের আগে নামতাটা ভালো করে জানতে হবে। প্রথম আমরা কোন অঙ্কটা দিয়ে গুণ করব, অর্থাৎ এই অঙ্কটা দিয়ে, এককের ঘরে যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটা দিয়ে আমরা প্রথম গুণ করব। কাকে গুণ করব, উপরের প্রত্যেকটা অঙ্ককে গুণ করব। ঠিক আছে, দেখো 5 8 কত হয়, 40, 40-এর 0 হাতে রইল 4। এবার 5 দিয়ে গুণ করব 1কে, 5 1-এ 5, আর 4 কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 5 1-এ 5 হলো, আর 4 যোগ করলে হয় 9। আর আমাদের হাতে কিন্তু কিছু নেই। এরপর 5 দিয়ে যোগ করব 2কে, 5 2-এ 10 হয়ে গেল। এবার আমরা নেক্সট লাইনটা করব। এক্ষেত্রে কিন্তু এখান থেকেই আমরা সংখ্যা বসাবো না, এখানে আমরা কি একটা গুণ চিহ্ন দেব। অনেকে শূন্য দেয়, তোমরা শূন্যও দিতে পারো, গুণ চিহ্নও দিতে পারো। এবার দেখো 2 দিয়ে 8কে গুণ করব, 2 8-এ 16, 16 6 হাতে রইল 1, 2 1-এ 2, এবার একটা কি করব, যোগ করব, 2 আর 1-এ 3, হাতে আর কিছু নেই, 2 2-এ 4। তাহলে গুণের ক্ষেত্রে কি করলাম তোমরা আশা করি বুঝতে পারলে।
যদি আমাদের হাতে সংখ্যা থাকে তাহলে প্রথম আমরা গুণ করব, তারপর হাতে যে সংখ্যাটা থাকবে সেটা সেই গুণের সাথে যোগ করব। দুটো লাইন গুণ হয়ে গেলে এবার যে অঙ্কগুলি আছে তাদের সম্পূর্ণটাকে আমরা যোগ করে দেব। 6 আর 9 15 5 হাতে রইল 1, 3 আর 1 4, 4 আর 1 5। এবার আমরা এখানে উত্তর লিখব নির্ণেয় গুণফল সমান 5450। এরপর চলো আমরা আরও একটি অঙ্ক দেখে নিই। টয়ের অঙ্কটা দেখি। দেখো টয়ের অঙ্কটা কি বলেছে এখানে, 35,862কে গুণ করতে হবে 1234 দিয়ে। অঙ্কটা দেখো আমি এখানে লিখে নিয়েছি। তাহলে একইভাবে প্রথম আমরা কি করব, 4 দিয়ে 2কে গুণ করব, 4 2 8, হাতে আমাদের কিছু নেই। এবার 4 6 24, 24-এর 4 হাতে রইল 2, 4 8 32 আর 2 কি করব, যোগ করব, 32 33 34, 34-এর 4 হাতে রইল 3, 4 5 20, 20-এর সাথে 3 যোগ করলে হয় 23, 23-এর 3 হাতে রইল 2, 4 3 12, 13 14। এবার এখানে কি দেব, গুণ চিহ্ন দেব। 3 2 6, 3 6 18-র 8 হাতে রইল 1, 3 8 24 আর 1 25-এর 5 হাতে রইল 2, 3 5 15, 2 17 7 হাতে রইল 1, 3 3 9 আর 1 10। এরপর একইভাবে 2 দিয়ে গুণ করব। এবার দেখো নিচের লাইনে এখানে একটা গুণ হলো, আবার যখন নিচের লাইনে আমরা গুণ করব তখন এবার দুটো গুণ চিহ্ন হয়ে যাবে। আমরা যত নিচে নামবো গুণ চিহ্নের পরিমাণটা কিন্তু এক ধাপ করে এগিয়ে যাবে। এবার 2 দিয়ে গুণ করি, 2 2 4, 2 6 12-র 2, আমাদের হাতে একই থাকবে, এখানেও 1 আছে বলে আমি এটা দিয়েই তোমাদের বোঝাচ্ছি। 2 8 16 আর 1 17 7 হাতে রইল 1। এবার আমি এটা 1 করে নিলাম। 2 5 10 আর 1 11-র 1 হাতে রইল 1, 2 3 6 আর 1 7। এরপর তাহলে আরও একটা গুণ চিহ্ন বেড়ে যাবে। এবার আমরা কি দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করব। 1 2 2, 1 6 6, 1 8 8, 1 5 5, 1 3 3। এবার কি হবে, সম্পূর্ণটা যোগ হবে। 8 4 আর 6 10-এর 0 হাতে রইল 1, 4 আর 8 12, 13 14 15 16 আর হাতের 1 নিয়ে 17 17 7 হাতে রইল 1, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 5 10 আর 3 13, 3 হাতে রইল 1, 6 আর 1 7, 7 আর 7 14, 14 7 21, 22 23 24 25, 25-এর 5 হাতে রইল 2, 8 আর 2 10, 11 12, 12-র 2 হাতে রইল 1, 5 আর 1 6, 6 আর 7 13 আর 1 14, 4 হাতে রইল 1, 3 আর 1 4। এরপর তোমরা উত্তরটা লিখে নেবে। এইভাবে তোমরা গুণগুলি করবে। যদি তোমাদের গুণ বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমার থেকে জেনে নেবে। গুড বাই এভরি।